সুতরাং যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুমের গোলামি করে, আখিরাতের ভয় অন্তরে লালন করে, জান্নাতের আশা তার দিলের ভিতরে জাগ্রত করে, তাহলে ওই মানুষটাকে আল্লাহ তাআলা কত মহব্বত করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক ভিক্ষুককে খাবার দিলেন। ভিক্ষুককে যখন খাবার দিলেন, ভিক্ষুক যখন খাবারের প্লেট নিয়ে বসলো, ভিক্ষুক খাবারের প্লেট সামনে নেওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিক্ষুককে ডেকে বললেন, এবার তুমি বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করো। এমন মুহূর্তে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, তবে কেন আমি আল্লাহর নাম নিয়ে খাবার খাওয়া শুরু করব? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ খারাপ হয়ে গেল। তিনি ভিক্ষুকের সামনে থেকে খাবারের প্লেটটা কেড়ে নিলেন। এবার বললেন, যাও যাও, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমি তোমাকে খাবার দেব না। লোকটা বাড়ি থেকে বের হতে না হতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ওগো ইব্রাহিম, আপনি আমার এই বান্দাকে খাবার দিলেন, কিন্তু সে যখন খানা খাওয়া শুরু করতে চাইল, এমন মুহূর্তে আপনি বললেন যে বিসমিল্লাহ বলে তুমি খাবার খাওয়া শুরু করো। তিনি বলল, না না, আমি আল্লাহকে বিশ্বাস করি না, কেন বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করব? আপনি তার সামনে থেকে কেন খাবারের প্লেট কেড়ে নিলেন? এটা তো তার সাথে আর আমার সাথে ঘটা ঘটনা। সুতরাং ওই বান্দা আর আমি বুঝবো, কিন্তু আপনি কেন তাকে খাবার দিয়ে খাবারের প্লেট কেড়ে নিলেন? না না, আপনি তার কাছ থেকে খাবারের প্লেট কেড়ে নিতে পারেন না। যা বান্দার মুআমালাত হবে সব আমার সঙ্গে হবে। আপনি তাকে ডেকে নিয়ে আসুন, পুনরায় আবার তাকে খাবার খেতে দিন। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিক্ষুকটাকে পুনরায় ডেকে নিয়ে আসলেন এবং তাকে আবার খানা খাইতে দিলেন। ও মুসলমান বন্ধু আমার, আমি এটাই বুঝাইতে চাইলাম, একজন বেদুইন, একজন মুশরিক যে আল্লাহকে বিশ্বাস করে না, এমন মানুষটার সামনে থেকে খাবার কেড়ে নিলে আল্লাহ নারাজ হয়ে যান, কেননা ওটা তো আল্লাহর সঙ্গে তার ঘটা ঘটনা। সুতরাং এই ব্যাপারে আল্লাহ এবং তিনি বুঝবেন যে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে ক্ষমা করবেন কি করবেন না। আরে মুসলমান বন্ধু আমার, তাহলে একটু দিলের কানটা লাগাইয়া শোনো, ওই মানুষটার মধ্যে ঈমান নাই, আমল নাই, আল্লাহ তাআলার প্রতি কোনো বিশ্বাস নাই, পরকালের ভয় যার দিলের মধ্যে নাই, ওই মানুষটাকেও আল্লাহ তাআলা বড় মহব্বত করে ভালোবাসা খাবার খাওয়ায়। আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ফয়সালা করেন। এটাই বুঝাইতে চাই রে মুসলমান, যদি কোনো বান্দা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুমের গোলামি করে, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান বান্দা যদি তার জীবনে বাস্তবায়ন করে রে মুসলমান, তাহলে বলো তো দেখি আল্লাহ তাআলা তার ওই বান্দাটারে কতটুকু ভালোবাসবেন। যে আল্লাহকে বিশ্বাস করে না, তাকে যদি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়, সুতরাং যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুমের গোলামি করে, আখিরাতের ভয় অন্তরে লালন করে, জান্নাতের আশা তার দিলের ভিতরে জাগ্রত করে, তাহলে ওই মানুষটাকে আল্লাহ তাআলা কত মহব্বত